ফাইনালি বাংলাদেশ টিম আপনার ওয়ার্ল্ড কাপ খেলছে না। সম্ভবত তারা এবার ওয়ার্ল্ড কাপটা আর খেলবে না। আজকে লিটন দাসের প্রেস কনফারেন্সে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছে, আপনারা দেখেছেন। রংপুর হারার পর তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল, সে বলেছে আপনার সেফ না, নো আনসার, নো কমেন্ট, অনেক কথা বলেছে। এই যে যে বারবার বলেছে সেফ না সেফ না, বিশ্বকাপ নিয়ে জিজ্ঞেস করেছে, সে বলেছে, সে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেছে যে আপনি কি শিওর নাকি বিশ্বকাপ খেলবো। তাহলে আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সে নিজেই জানে না যে বাংলাদেশ টিম কি ওয়ার্ল্ড কাপ খেলবে কি খেলবে না। আমাদের প্লেয়ারদের এমন চাপের মধ্যে রাখা হয়েছে যে তারা একটা কথাও আপনার মন খুলে বলতে পারছে না, এবং আমার মনে হয় তাদেরকে আপনার ওই রকম হুমকি দিয়ে রেখেছে যে তারা যেন কোনো কথা যেন না বলে, তারা যেন ওই বিষয়ে যেন কোনো ইন্টারফেয়ার না করতে পারে ওয়ার্ল্ড কাপের বিষয়, যা করবে সরকার এবং বিসিবি। এই লোক যদি আপনার ক্রিকেট বিশ্বকাপ যদি বাংলাদেশকে না খেলাতে পারে, বাংলাদেশ টিম যদি আপনার ওয়ার্ল্ড কাপ না খেলতে পারে, এই আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ডের লোকজনরা ইতিহাসে কলঙ্কিত লোক হিসাবে গণনা হবে। আপনারাও করবেন, হয়তো এখন করছেন না, এখন আপনারা জনপ্রিয় মতের দিকেই আছেন। এই আমিনুল ইসলাম বুলবুল এবং তাদের কর্মকর্তাদের যেই অবস্থা, এম নাজমুল, আসিফ আকবরদের যে অবস্থা, প্লেয়ারদের ভাই গণারই টাইম নাই। প্লেয়ারদের যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে আপনার প্রত্যেকটা আপনার নিউজের মধ্যে, প্রত্যেকটা আপনার প্রেস কনফারেন্সের মধ্যে আপনার প্লেয়ারদের যেইভাবে অপমান করছে, যেভাবে তারা ছোট করছে, দেখে মনে হচ্ছে যে প্লেয়াররা হচ্ছে এদের চাকর, এরা যা বলবে প্লেয়াররা তাই করবে। এই বোর্ড সবচাইতে বাংলাদেশ ক্রিকেটে না, শুধু পুরো ওয়ার্ল্ডের ইতিহাসেই সবচেয়ে নির্লজ্জ নিম্নমানের বোর্ড এই বুলবুল। এই বুলবুল হচ্ছে সবচেয়ে নির্লজ্জ। এর মতো লোক আপনার ক্রিকেটে এসে আমাদের ক্রিকেটটাকে একদম ধ্বংস করে দিয়ে গেল। তার কোনো গার্ডসই নাই, তার কোনো পাওয়ারই নাই। ভাই সে কিচ্ছু করতে পারে না, সে শুধু বোর্ডে বসে আছে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আপনার সেক্টরে সে ভয়াবহভাবে ব্যর্থ, কন্ট্রোল করতে ব্যর্থ, আপনার তাদের তাদের কর্মকর্তাদের কন্ট্রোল করতে ব্যর্থ, সে নিজেও ব্যর্থ। সে তো নিজে কিছু জানেই না, পারেই না। সে আইসিসিতে, সে তো আইসিসিতে কাজ করেছে, তার মতো একটা লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়ার পর সে যে এত পরিমাণ ভয়াবহ ব্যর্থ হবে, এত পরিমাণ আপনার নির্লজ্জর মতো কাজ করবে, এটা কল্পনা করিনি। দেখেন, এদের জন্যই কিন্তু বাংলাদেশ টিম আজকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবে না, অবশ্যই খেলতে পারবে না। আমার মনে হয় না খেলার চান্স রয়েছে। এই বাংলাদেশ টিম যদি এবার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না খেলতে পারে, বাংলাদেশ ক্রিকেট যদি ধ্বংস হয়ে যায়, ইতিহাসে এই বুলবুলের নাম লেখা থাকবে। এর মতো একজন বোর্ড ছিল বাংলাদেশে, সে এসে আমাদের এই সুন্দর ক্রিকেটটাকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, মাটির সাথে মিশিয়ে দিয়ে গিয়েছে। এবং তাদের কর্মকর্তা এম নাজমুল, আসিফ আকবর এবং ডক্টর আসিফ নজরুল, এই তিনজনের নাম বারবার বারবার আসবে। এবং আপনার বিভিন্ন সেক্টরের মানুষ যারা রয়েছে, ক্রিকেট, ফুটবল বলেন, বিভিন্ন খেলাধুলার মানুষ বলেন, তারাও এখন ক্রিকেটটাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আপনারা সেটা বুঝতে পারছেন না। এটাকে না ধ্বংস করে তারা কোনোভাবেই থামবে না। এদের জন্য এরা এত সাহস পেয়েছে, তাদের এই এই লোকগুলোর কারণে তারা কিন্তু একদম সুযোগ পেয়ে গিয়েছে ক্রিকেটটাকে একদম ধ্বংস করার জন্য। এদের জন্যই আজ আমাদের ক্রিকেট পুরো ধ্বংস হয়ে গেল। যদি বাংলাদেশ ক্রিকেট যদি কোনোদিন আপনার ধ্বংস হয়ে যায়, তখন এরাই দায়ী থাকবে আমাদের ক্রিকেট ধ্বংস করার জন্য। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।